যে আপনি বলেন বিশ্বনবীকে নিয়ে যে মোদি সরকার কর্তৃত্ব করতেছে জি জি এই বিষয়ে বাংলাদেশ একটি মুসলমানদের 100% বা 80% মুসলমানদের এই বিষয়ে মুসলিম হিসেবে একজন মুসলিম হিসাবে আপনার মতামত কি করতে চাচ্ছেন? আপনি যেহেতু প্রথমে বলছেন মুসলমান হিসেবে, আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা শুধুমাত্র মুসলমান হিসেবে অবশ্যই আসবে না। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য না, উনি প্রতিটি ধর্মের মানুষের জন্য আদর্শ, মানবতার নবী আমরা যাকে বলি, যিনি দুনিয়াতে আসছেন শুধুমাত্র কি প্রথমত আসার পর কি করেছেন, মানবতার প্রতিষ্ঠা করেছেন, মানবতার ডাক দিয়েছেন। সেখানে ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, মূর্তি পূজা থেকে শুরু করে সবাই যাই করতো, কিন্তু উনি সবার জন্য কি কল্যাণ ছিলেন, মানবতার রাসূল ছিলেন। তাহলে সেই প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার শিক্ষা কি মানবতার শিক্ষা, যিনার শিক্ষা প্রত্যেকটা ধর্মের মানুষকে কি সম্মান করা, যার শিক্ষা কি আমি যদি মুসলমান হয় আমি অন্য ধর্মের মানুষকে কি আঘাত করতে পারবো না। সেই জায়গায় যেই শিক্ষা আমাদের, যেই এত সুন্দর শিক্ষা, আমি নিজেকে মানুষ দাবি করলে অন্য মানুষকে কি আঘাত করতে পারবো না। আমি যেই ধর্মেরই হই না কেন অন্য ধর্মের মানুষের কাজকর্মের উপর আমি আঘাত করতে পারবো না, বাধা দিতে পারবো না। সেই জায়গায় সেই প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়ে যে এই যে রামগিরি যে উস্কানিমূলক কথাটা বলেছে, সেটার বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। এবং সেই বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা সেই প্রতিবাদ বিক্ষোভটা করছি। এটা শুধুমাত্র আমি মুসলমান হিসেবে প্রতিবাদ করব তা না, প্রত্যেকটা মানবিক মানুষ তার মানবিক সেন্স থেকে এসে প্রতিটা অন্যায়মূলক, উস্কানিমূলক, অবমাননামূলক যাকে নিয়ে করা হবে সেটার প্রতিবাদ অবশ্যই করতে হবে একটা মানবিক মানুষ হিসেবে। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে আমরা কি জানতেছি যে দুনিয়ার আকাশ বাতাস কুল কায়নাত কোনো কিছুই কি সৃষ্টি হতো না। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি এই দুনিয়ার সৃষ্টি আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আর সেই সৃষ্টির যে প্রাণাদিক রাসূল, সেই প্রাণাদিক রাসূলের বিরুদ্ধে সেই অবমাননা অবশ্যই একজন মুসলমান হিসেবে কি আমি কখনো সেটা মেনে নিতে পারি না। এবং সবার প্রতি আমার একটাই মেসেজ থাকবে যে আমরা সেই বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে উস্কানিমূলক অবমাননা, শুধু সেই অবমাননা, প্রতিটা অবমাননা থেকে শুরু করে প্রতিটা মানুষের আঘাত, সেটা যে কোনো ধর্মের মানুষের উপর আঘাত, সেটার বিরুদ্ধে কি প্রতিটা মানুষকে মানবিকভাবে কি এগিয়ে আসতে হবে এবং সেটার প্রতিবাদ করতে হবে। আর তখনই কি আমরা করব, যখন আমরা এক মানুষকে, প্রতিটা মানুষের ধর্মের মানুষকে সম্মান করব, প্রতিটা সে তার গোত্র যাই হোক, তার ধর্ম যাই হোক, সে যে কোনো রাষ্ট্রের হোক, প্রতিটা মানুষকে যখন আমি মানবিক সেন্স থেকে তাকে সম্মান করব, তাকে ভালোবাসবো, মানবিকভাবে তার সাথে কি আমি আচরণ করব, তখন কি হবে, আমার মধ্যে একটা মানবতার পৃথিবী গড়ে উঠবে, মানবতার রাষ্ট্র গড়ে উঠবে। আর সেই মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, বিশ্ব সুন্নি আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কি সবার প্রতি আহ্বান, মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে যে কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা, যে কোনো ধরনের অবমাননা, সব কিছু থেকে আমাদেরকে প্রতিরোধ হিসেবে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বিগত সালগুলো থেকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, জি জি, মেয়েদের পর্দা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো বাংলাদেশে একজন মুসলমান হিসেবে ইন্ডিয়ায় যারা মুসলমান ভাই বোনেরা আছে তাদের বিষয়ে আপনার মেসেজ কি? তাদের বিষয়ে মেসেজ আমরা এটাই যে আমি একটু বারবার আমি একটা নাম নিচ্ছি, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্ল্যাটফর্মের কথা বলতেছি। আমরা শুধুমাত্র মুসলমান না, ইভেন আপনি এত বছর যাবৎ ইন্ডিয়ার উপরে যেই মুসলিমদের উপর যে হত্যা চলছে, মায়ানমারে যে রোহিঙ্গা ইস্যুতে যেই হত্যা হচ্ছে, এবং চীনের উরুগুয়েতে যেই হচ্ছে, এবং আমাদের ফিলিস্তিনে যে আমাদের হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, প্রত্যেকটা ইস্যুতে আমাদের ইনসানিয়ত বিপ্লব সেটার প্রতিবাদ করেই যাচ্ছে। এবং আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনারা দেখে যাবেন যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, বিশ্ব সুন্নি আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম যেখানেই উস্কানিমূলক থেকে শুরু করে যেখানে অন্যায় অবিচার জুলুম হচ্ছে, সেটার প্রতিবাদ আমরা প্রতিক্ষণে প্রতি সপ্তাহে আমরা সেটার কি প্রতিবাদ করে যাচ্ছি। সবার প্রতি আমার একটাই মেসেজ থাকবে, এই যে দাঙ্গা, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, সেটা যে কোনো ধর্মের জন্যই কি খারাপ। কোনো ধর্মের শিক্ষায় কি হতে পারে না অন্য মানুষের উপর আঘাত, অন্য মানুষের উপর হত্যা, অন্য মানুষের উপর অবমাননা। আর সবার প্রতি আমার মেসেজ এটাই থাকবে যে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে মানুষ হিসেবে দাবি করা। আমি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করি, আমি অবশ্যই অন্যের অধিকার, নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার সব কিছুকে আমি স্বাধীনভাবে স্বীকার করব। আর সেই শিক্ষাটা আমাদেরকে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা আমাদেরকে যে মানুষের সংজ্ঞাটা দিয়েছেন, আমি নিজেকে মানুষ হিসেবে দাবি করলে আমার জীবন সকল বস্তুর ঊর্ধ্বে। আমি নিজেকে মানুষ হিসেবে দাবি করলে আমি সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, অত্যাচার সব কিছু থেকে কি নিজেকে বিরত রাখবো। আর সেই রাখার মাধ্যমে কি একটা মানবিক ব্যক্তিত্বের সৃষ্টি হবে। আমি যখন নিজেকে মানুষ হিসেবে দাবি করব, আমি অন্যের অধিকার স্বীকার করব, তখন কি আর এই যে ধর্মের নামে দাঙ্গা,
গোত্রের নামে দাঙ্গা, বর্ণের নামে দাঙ্গা, রাষ্ট্রের নামে যে দাঙ্গা, সেই দাঙ্গাগুলো কি থাকবে না। তাই সবার প্রতি আমাদের আহ্বান এবং পুরো বিশ্ববাসী দেশবাসীর কাছে আমাদের মেসেজ এটাই যে আমরা মানবতার নিজেকে মানুষ দাবি করে সেই নিজের মানবিক দিক থেকে মানবিক প্ল্যাটফর্মে এসে আমরা যদি একত্রিত হয়ে কাজ করি, সেই মানবতার বিশ্বাসে যে 1400 বছর আগে হারিয়ে যাওয়া আমাদের খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, সেই খেলাফত যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই মানবতার রাষ্ট্র ব্যবস্থা, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে পারি, তখনই সব এই যে দাঙ্গাগুলো বা যত ধরনের সমস্যা, অন্যায়, বিচার, জুলুম সব কিছুই কি একমাত্র সম্ভব শুধুমাত্র মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে।